সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে অতিথি মহানা টিভির সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনাম। প্রথম আলো, পুলিশের তল্লাশি টহল কাগজেই। বাংলাদেশ চীন সম্পর্ক দ্বিধা অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ। দৈনিক ইত্তেফাক, 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে, তারেক রহমান। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ আলম। সমকাল, ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ, শিক্ষক সমাবেশে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, সুইজারল্যান্ড সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সহায়তায় দল করলে জনগণ হতাশ হবে, তারেক রহমান। যুগান্তর, দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। অস্থিরতা ও ক্ষোভ সিদ্ধান্ত বদল, জনমনে প্রশ্ন প্রশাসনে হচ্ছেটা কি? জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ। বণিক বার্তা, বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা, শিক্ষার্থীদের 44% পড়ছে নিজস্ব অর্থায়নে। দ্য ডেইলি স্টার, মুভ টু ফ্রম পার্টি, তারেক ওয়ার্নস স্টুডেন্টস এগেইনস্ট ইউজিং স্টেট সাপোর্ট। সার্ভিস ডেলিভারি সাফার্স ইন সিটিজ উইথাউট কাউন্সিলর। স্বামী, আমার শুরুতেই চলে যাব প্রথম আলোর দিকে। এখানে প্রথম যে শিরোনামটা লক্ষ্য করলে দেখা যায় যে এখানে লেখা আছে যে পুলিশের তল্লাশি টহল কাগজেই। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা বিগত প্রায় 2 মাস ধরে দেখছি যে রাজধানী সহ রাজধানীর বিভিন্ন প্রবেশ পথগুলোতে কিন্তু ছিনতাই এবং ছুরিকাঘাতে আহত হচ্ছে। একাধিক কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর ভিতরে সন্ধ্যা নামলেই একটা আতঙ্ক বিরাজ করে এবং ছিনতাইয়ের ঘটনা কিন্তু অহরহ ঘটছে। বিশেষ করে আমি যদি বলি যে রাজধানীর যে প্রবেশ পথগুলো আছে, আবদুল্লাপুর, গাবতলী, সায়দাবাদ, এই পয়েন্টগুলো কিন্তু অনেক ভয়াবহ হয়ে উঠেছে এবং এই দিকে কিন্তু উত্তরা আবদুল্লাপুর এদিকেও কিন্তু সন্ধ্যার পরে মানুষ আতঙ্ক নিয়ে কিন্তু ঘরে ফিরছেন। এই আতঙ্কগুলো আগে কিন্তু ছিল না। এখন কিন্তু ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার কারণে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন ছিল এবং টহল বাড়ানো প্রয়োজন ছিল। সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও লক্ষ্য করিনি। বিশেষ করে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু 500 থেকে 550টি টহল টিম কিন্তু কাজ করে প্রায় 24 ঘন্টায়, দিনে এবং রাতে মিলিয়ে। রাতে কিন্তু আমরা দেখি প্রায় 250-রও অধিক টহল টিম কিন্তু আগে থাকতো এবং রাজধানীর বিভিন্ন প্রবেশপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে কল্যাণপুর, গাবতলী, এদিকে টেকনিক্যাল, কাজীপাড়া, শেওড়াপাড়া, এদিকে হচ্ছে আপনার বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার এবং এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, এদিকে মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং গুরুত্বপূর্ণ যেই কেন্দ্রগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে প্রবেশ পথগুলো রয়েছে, গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ, এই দিকগুলোতে কিন্তু এবং উত্তরা, এই দিকগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে টহল টিম রয়েছে, কিন্তু রাতের পরে মধ্যরাতে কিন্তু আমরা টহল টিম লক্ষ্য করি না। এটি কিন্তু কাগজেই সীমাবদ্ধ। পুলিশের পক্ষ থেকে যে অতিরিক্ত সতর্কতা, অতিরিক্ত নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন, মানুষ যাতে নির্বিঘ্নে
চলাচল করতে পারে রাত্রেবেলাও, এটি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। বিশেষ করে আমরা ভোরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে ভোরে যে গাড়িগুলো ঢাকায় আসে, সেই গাড়িগুলো যারা যাত্রী নামে এবং তারা গন্তব্যে পৌঁছায়, তারা কিন্তু বেশ আতঙ্কে থাকে সময়টুকুতে। এবং সন্ধ্যার পরে কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু অহরহ ছিনতাই ঘটনা ঘটছে এবং কুপিয়ে আহত করা হচ্ছে। বিশেষ করে নিশ্চয়ই আপনি জানবেন যে মোহাম্মদপুরের ঘটনা কিন্তু আরও বেশি আমাদের পীড়া দিচ্ছে। মোহাম্মদপুরে প্রতিনিয়ত কিন্তু ছিনতাই ঘটনা ঘটছে এবং ব্যবসায়ীরা যারা আছেন, ব্যবসায়ীরা কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন এই বিষয়গুলি নিয়ে। এখন মূলত এই ছিনতাইয়ের ঘটনা আসলে এটা মানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি টহল না বাড়ালে কিন্তু এই ছিনতাই ঘটনা কিন্তু চলতে থাকবে। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, রাজধানীতে যাতে রাতের বেলা এবং দিনের বেলাতেও নিরাপদে চলতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর তৎপর ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, প্রথম আলো পত্রিকাতে আরেকটা বিষয়টা উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে খালেদা জিয়া লন্ডনের ছেলের বাসায়, স্বাস্থ্য স্থিতিশীল। খালেদা জিয়া অনেক দিন পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক আন্দোলন সংগ্রামের পরে খালেদা জিয়া লন্ডনে যেতে পেরেছেন এবং প্রায় 17 দিন চিকিৎসা নিয়েছেন তার লন্ডন ক্লিনিকে। 17 দিন চিকিৎসার পরে তিনি তার ছেলের বাসা তারেক রহমানের বাসায় ফিরেছেন এবং সেখানে তিনি পারিবারিক পরিবেশে রয়েছেন। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক, আমরা জানতে পেরেছি AZM জাহিদ হোসেন, তিনি বলেছেন যে খালেদা জিয়া আগের থেকে অনেক ভালো রয়েছে এবং তিনি তার পারিবারিক পরিবেশে সময় কাটাচ্ছেন। এবং বাংলাদেশ থেকে যে তার সঙ্গে যে চিকিৎসক দল গিয়েছে, তারা এখন তার বাসায় চিকিৎসা দিচ্ছেন। তার বিভিন্ন ধাপে ধাপে আবারও চিকিৎসা শুরু হবে তার লন্ডন ক্লিনিকে। আমরা পরবর্তীতে হয়তো বা তার আপডেট জানতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রথম আলোর যেখানে আপনার 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ, এই বিষয়ে একটু বলবেন। মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো আসলে মূলত অবকাঠামো যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা এবং সেবা দুটোই কিন্তু ব্যাহত হয়। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান বাংলাদেশে 37টি সরকারি মেডিকেল কলেজ আছে এবং নতুন বেশ কয়েকটি মেডিকেল কলেজ বিগত সরকার করে গিয়েছে, মাগুরা, নীলফামারী সহ নওগাঁ। এই নতুন মেডিকেল কলেজগুলোতে কিন্তু এখনও অবকাঠামো যে উন্নয়ন, সেটি কিন্তু হয়নি এবং অবকাঠামো উন্নয়ন না হওয়ার ফলে কিন্তু কয়েকটি কক্ষ মিলিয়ে কিন্তু একটি মেডিকেল কলেজ করা হয়েছে। সেখানে কিন্তু প্রয়োজনীয় ল্যাবরেটরি নেই, প্রয়োজনীয় ল্যাব নেই, রিডিং রুম নেই, কিংবা কনফারেন্স রুম নেই, সেমিনার রুম নেই, শিক্ষার্থীদের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু নেই। পাশাপাশি আমরা দেখেছি যে মেডিকেল কলেজে কিন্তু MBBS পাস করার পরে 1 বছর ইন্টার্নশিপ করতে হয় এবং ইন্টার্নশিপে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এটি কিন্তু যে নতুন যে মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু হচ্ছে না এবং পুরোপুরি আসলে মেডিকেল শিক্ষা গ্রহণ না করে কিন্তু তারা মূলধারায় তারা কিন্তু চিকিৎসা পেশায় যুক্ত হচ্ছেন। সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন এবং ল্যাবরেটরি সহ মেডিকেল কলেজে যে জিনিসগুলো থাকার প্রয়োজন, ইন্টার্নশিপের জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন, সেই জিনিসগুলো যদি হয়তো থাকে মেডিকেলে, সেক্ষেত্রে তারা মূল যে চিকিৎসা সেবা যুক্ত হতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং দেশ ও জাতির ক্ষেত্রে তারা চিকিৎসা সেবায় আরও ভালো অবদান রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করব যে মেডিকেল কলেজগুলো যাতে মেডিকেল কলেজগুলোর মতো হয়, অবকাঠামো উন্নয়ন থাকে, একটি মানে পুরোপুরি যেসব সরকারি মেডিকেল, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, কিংবা এদিকে যদি আমি বলি যে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল, এই ধরনের যে রাজশাহী মেডিকেল যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, নতুনগুলোতে যদি এই ধরনের সুযোগ সুবিধা থাকে, তাহলে কিন্তু যারা চিকিৎসা পেশায় আসছেন, যারা MBBS পাস করে মূলধারা যুক্ত হচ্ছেন, তারা কিন্তু খুব সহজে এবং চিকিৎসা সেবায় আরও ভালো অবদান রাখতে পারবেন। আচ্ছা সাহেব, আমরা দৈনিক ইত্তেফাকে যাই। এখানে প্রথম পৃষ্ঠাতেই যে বিষয়টা লক্ষ্য করা হচ্ছে সেটা হচ্ছে 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। 300 কোটি টাকা এখানে বলা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি যে বছরের প্রথমে কিন্তু বই ছাপানো হয় প্রাথমিক, মাধ্যমিক এবং সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ডগুলোতে কিন্তু এবারে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। এবারে বেশ কিছু পরিবর্ধন এবং সংস্কারের কারণে কিন্তু এখনও আমরা জানতে পেরেছি যে রাজধানী সহ একাধিক এরিয়াতে কিন্তু
এবং গ্রাম অঞ্চলে, জেলা শহরে, উপজেলায় কিন্তু এখনও পাঠ্য বই পুরোপুরি পৌঁছেনি। এবং এই বিষয়গুলোতে আসলে একটি সিন্ডিকেট কাজ করে এবং এই সিন্ডিকেটের মাধ্যমে 300 কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা কাগজের কৃত্রিম সংকট দেখাচ্ছে। যেহেতু নভেম্বর থেকে পাঠ্য বই ছাপার কার্যক্রম শুরু হয়, এই সময়টুকু তারা মূলত বেছে নেয় এবং তারা কৃত্রিম সংকট দেখিয়ে আসলে এই কাজটি করে। আচ্ছা, ধন্যবাদ শামীম আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে সময় স্বল্পতা।